আপনাদের স্বাগত। অনেকদিন পরে আবার রান্নার ভিডিও করতে এসেছি। আজকের রান্না উড়দ ডালের মাংস। উড়দ ডাল, বিউলির ডাল, মাসকলাই, এটা ভাজা মাসকলাই, খোসা ছাড়ানো। আর এই হচ্ছে মশলাপাতি। সর্ষের তেল, জিরে ফোড়ন, রফিকুল আলম সাহানা যিনি জৈব চাষ করেন, ওদের গোটা এলাকা জুড়ে সকলেই সেই চাষটা করেন, তো সেখানকার তেল এটা। গরম মশলা দিলাম ফোড়নে, দারচিনি, কালো এলাচ, ছোট এলাচ, আর লবঙ্গ, পেঁয়াজ। আমি 1.5 কিলো মাংসের জন্য পেঁয়াজ নিয়েছি 8টা, মাঝারি 8টা পেঁয়াজ। এটা আমাদের ঠিক প্রচলিত রান্না নয়। আমরা মাসকলাইয়ের ডালের মাংস আমাদের অঞ্চলে হয় না। এটা আমি এবার দেখলাম দিল্লির একজন শেফ, তিনি করছিলেন গোটা মাসকলাই দিয়ে, কালো ডালটা দিয়ে। তো আমার কাছে এই ভাজা ডালটা যেহেতু রয়েছে, সেজন্য আমি ডালটা দিয়েই করছি। দেখা যাক কি হয়। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার মাংস যাবে। খুব মুচমুচে ক্রিস্পি করেও ভাজা নয়, আবার কাঁচাও নয়, মাঝামাঝি একটা পর্যায়ে। এতে পেঁয়াজের সঙ্গে মাংসটা একটুখানি কষবো আমি, আর তাতে দেবো কুচানো ধনেপাতা, বেশ অনেকটা। মাংস এর সঙ্গে একটু কষানো হবে। জল যেটুকু ছাড়বে সেই জলেই একটুখানি কষানো হবে, তারপরে আমি মশলা দেবো। মাংস কষে এসছে, মাংসের রং চেঞ্জ হয়েছে, মাংসের টেক্সচার চেঞ্জ হয়েছে। আমি এবার মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা, আমি আমার আন্দাজ মতো মশলা দিই। এখানে আমি 2 টেবিল চামচ মশলা দিলাম আদা রসুন বাটা। এটা যার যার পছন্দ মতো বা প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে দেওয়া যেতে পারে। শুকনো লঙ্কার গুঁড়ো, এটা বেশ ঝাল লঙ্কা, মানে রং এবং ঝাল দুটোই আছে। তো আমি এটা চা চামচের মাপে 2 চামচ দিলাম। এটা আমাদের স্বাদ মতো।
আমার কাছে একটু বাটা ধনে জিরে আছে, তো আমি এটা 1 টেবিল চামচ বা আরেকটু বেশি, 1 টেবিল চামচ থেকে একটু বেশি দিলাম ধনে জিরে বাটা। হলুদ গুঁড়ো 1 চামচ থেকে একটু বেশি, অল্প সামান্য খানিকটা পানি দিয়ে আমি কুকারের ঢাকনা বন্ধ করব। এই যে পানিটুকু দিলাম, এতেই মাংসটা কষানো এবং প্রায় সেদ্ধ হওয়া মতন হয়ে এলে আমি কুকারের ঢাকনা খুলব। এই পুরো রান্নাটা স্লো কুকেও করা যেতে পারে, প্রেশার কুক না করে, যদি হাতে সময় থাকে। আজকে আমার সময় নেই, কাজেই আজকে প্রেশার কুক। প্রেশার কুকার সিটি দিচ্ছে, তো আমি এটার তাপটা একটু কমিয়ে দিলাম, একদম লোয়ে দিয়ে দিলাম। তাতে 5-6টা সিটি এলে পরে আমি কুকারের ঢাকনাটা খুলব। মাংস কষানো হয়ে গেছে, আমি সিটি ততটাই দিয়েছি যাতে শুধু কষানো ব্যাপারটা হয়। এবার আমি এটা অন করছি। এবার এতে যাবে ঝোল, বেশ লম্বা মতন একটা ঝোল, কারণ ডালটা এই ঝোলে সেদ্ধ হবে। আর এটা মোটেই কষা ভুনা ওরকম কোনো নয়। এবার লবণ স্বাদ মতো, কম বেশি পরে চেখে নেওয়া যাবে। ফুটছে, এবারে রান্নার পরবর্তী পর্যায়ে এতে যাবে ড্রাই রোস্ট করা, পরিষ্কার করা মাসকলাইয়ের ডাল, যেটাকে বিউলি বলেন, উড়দ বলেন, কালি ডাল বলেন, যা বলবেন সব ঠিক আছে। আমরা বলি মাছের ডাল। আজকে ডাল গোস মাছের ডাল দিয়া। কুকারের সিটি শুনে ঘাবড়াবেন না, আরো রান্না হচ্ছে আমার অন্যদিকে। বাস, এটা যদি আমি বেশি ঘাটি তাহলে ডালটা তলায় গিয়ে বসে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাজেই ওকে কোনো রকম ঘাটাঘাটি না করে কুকার বন্ধ, 2খানা সিটি, রান্না শেষ। ডাল সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের ডাল গোশত তৈরি। মাংস সিদ্ধ হয়ে গেছে, মাংসের চেহারা বলছে।